সে অনেক দিন আগের কথা। এক ছিল নূরনগর নামে একটা ছোট্ট গ্রাম, শহরের কোলাহল থেকে অনেক দূরে। এই গ্রামে ছিল আব্দুল মালেক নামে এক কৃষক ও তার পরিবার। হঠাৎ একদিন আব্দুল মালেক মারা যায়। তারপর একদিন করিম, এবার জমি ভাগ করার সময় এসে গেছে। কিন্তু কেন ভাই? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন তো আমরা একসাথেই থেকেছি, একসাথেই কাজ করেছি। এখন আলাদা হওয়া কি খুব দরকার? না করিম, আর একসাথে থাকা যায় না। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমরা একসাথে থেকেছি, এখন আর না। ভাগ্য যেভাবে চায় সেভাবেই হোক। তোমরা যেহেতু জমি ভাগ করেই ফেলবে, তাহলে একটা কাজ করা যাক। দুইটা কাগজের মধ্যে লিখে নাও, একটাতে ডান দিকের জমি, আরেকটাতে বাম দিকের জমি। তারপর দুজনে দুটো কাগজ উঠিয়ে নাও। যার ভাগ্যে যেটা থাকবে সেটাই সে নিবে। তাহলে তাই করা যাক। এই নে দুটো কাগজ, এখান থেকে একটা তুলে নে। এই কাগজে একটাতে ডান দিকের জমি লেখা, আর একটাতে বাম দিকের জমি লেখা। এইটাতে লেখা ডান দিকের জমি। তাহলে ঠিক আছে, আমার ভাগ্যে বাম দিক। তাহলে আমি এখন যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে ভাই, যাও। কি, কেমন হলো? তুমি আবার কি করলে? যা করলো সব ভাগ্যই করলো। আর এই ভাগ্য আমি নিজের হাতেই লিখেছি। তার মানে কই কাগজটা দেখে? ওমা, এখানেও ডান দিক লেখা। হ্যাঁ, ও যেটাই নিত ডান দিকের জমিটাই পেত। কিন্তু কেন গো? আরে, আমি শহরে গিয়ে দুটো জমির মাটি পরীক্ষা করিয়েছিলাম। বাম দিকের জমিটা নাকি অনেক উর্বর। ঠিকই করেছ, ডান দিকের জমিটা অত একটা ভালো না। ওমা, দেখো দেখো, আমাদের জমি ফসলে ভরে গেছে। এগুলো তো শুধু ফসল না, এগুলো সোনার ফসল। এবার আর অভাব থাকবে না আমাদের। আমাদের জমিতে কিছুই হলো না করিম, আর ওইদিকে দেখো, তাদের জমিতে কত ভালো ফসল হয়েছে। এইবার আমরা কি করব? ভালো জমিও পেলাম না, ভালো ফসলও হলো না। সবই আমাদের ভাগ্য। সবই ভাগ্য না সালমা, মানুষ চেষ্টা করলে অবশ্যই আল্লাহ কোনো না কোনো রাস্তা খুলে দিবেন। তাহলে এখন আমরা কি করব? এই জমিতে ফসল হবে না তা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু যদি পুকুর কেটে মাছ চাষ করি তাহলে কেমন হবে? হ্যাঁ, এটা তো দারুণ বুদ্ধি। বাজারে তো মাছের চাহিদা অনেক, তাহলে তুমি তাই করো। হ্যাঁ, একবার চেষ্টা করেই দেখি কি হয়। সালমা, পানি নিয়ে আসো, তাদেরকে পানি দাও। করিম ভাই, পানি উঠছে। কেমন পানি? করিম ভাই, খুব গরম পানি। এই চলো চলো, সবাই উঠে এসো, সাবধানে, না হলে পা পুড়ে যাবে। এই, কি হলো? এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখ তো ভাই, কি অদ্ভুত কাণ্ড, জমি থেকে গরম পানি বেরোচ্ছে। ওমা,
এমন কাণ্ড তো বাপের জন্মেও কোনোদিন দেখিনি। এটা আবার কেমন কাণ্ড? আমার স্বামীর সত্যি পুরা কপাল। জমিতে ফসল হলো না, পুকুর কেটে মাছ চাষ করবে ভেবেছিল, এখন সেখান থেকেও গরম পানি বেরোচ্ছে। এই সুযোগে ছোটকে আলাদা করে পুরো ঘরটা হাতিয়ে নিব। করিম, এবার থেকে সংসারের খরচ আধা আধা পয়সা দিয়ে চলবে। এই মাসের খরচ কবে দিবি বল? ভাই, আমাকে একটু সময় দাও। না না, টাকা না দিলে বাড়ি ছেড়ে আলাদা হয়ে যেতে হবে। এতদিন বাবা ছিল বলে কিছু বলিনি, এখন আর না। সংসারের খরচ দিতে হবে, না হলে ঘর থেকে চলে যেতে হবে। চলো এখান থেকে। চিন্তা করো না করিম ভাই, আল্লাহ ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। এখন কি করব? কি করে চলবো আমরা? হাল ছেড়ো না, আল্লাহ ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। তখন তারা দুজনেই বড় ভাইয়ের বাড়িতে কাজ করতে থাকে। এই বাড়িতে আর থাকা যাচ্ছে না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। না সালমা, না, এইটা আমার পৈতৃক ভিটে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। না, আমি এখানেই থাকব। এই সালমা, চায়ের জন্য গরম পানি বসাতো। ওই দেখো, আবার হুকুম এসেছে, যাই। আমাদের পুকুরের পানি তো অনেক গরম, সেখান থেকে পানি নিয়ে চা তৈরি করা যাবে তো, এতে লাকড়িও বেঁচে যাবে। আচ্ছা, আগে কি কেউ গরম পানি বিক্রি করেছে? তার মানে তোমার কি মাথা খারাপ হলো নাকি? গরম পানি কি কেউ বিক্রি করে? কেন বিক্রি করব না? এতে তো লাকড়ি বেঁচে যাবে, কষ্টও হবে না। আমি গরম পানি বিক্রি করব এবং মানুষটা কিনবে, তাদের লাকড়ি বেঁচে যাবে আর পানি গরম করার কষ্ট কমে যাবে। হায় আল্লাহ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হায় হায়, এখন আমার কি হবে? আমার মানুষটার মাথা নষ্ট হয়ে গেছে। এসো গো, এসো, আমার পুকুর থেকে গরম পানি নিয়ে যাও। রান্না, চা, গোসল সব কাজে লাগবে। গরম পানি নিয়ে যাও। কি অদ্ভুত লোক রে বাবা! আজকাল কি কেউ গরম পানি বিক্রি করে? তবে ব্যাপারটাতে আমাদের অনেক লাভ আছে। কাঠ পুড়িয়ে পানি গরম করার খরচটা তো বেঁচে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এই আমাকে এক বালতি দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দাও। তারপর গ্রামের সকলেই করিমের পুকুর থেকে গরম পানি কিনতে থাকে, আর ওদিকে রশিদ আলীর ফসল নষ্ট হয়ে যায়। দেখো সালমা, আজ কত টাকা রোজগার হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ সত্যি আমাদেরকে সাহায্য করেছেন। তারপর একদিন রশিদ তার ছোট ভাই করিম আলীর ঘরে যায়। ভাই, এই নাও, এই মাসের সংসার খরচ। ভাই করিম, আমি ভুল করেছি। সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দিস ভাই। তুমি আমার বড় ভাই, আমি কিছু মনে করিনি। চলো ভাই, আমরা আবার একসাথে থাকি। চল ভাই, আমরা আবার একসাথে থাকি। এরপর থেকে তারা আবার একসাথে থাকতে শুরু করে। আল্লাহ ভরসা দেন, কিন্তু বুদ্ধি ও পরিশ্রম মানুষের দায়িত্ব। ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে জীবন বদলায় না। অভাব মানুষকে ভাঙে না, ভাবনা মানুষকে ভাঙে। পরিশ্রমের সাথে সঠিক বুদ্ধি থাকলে সমস্যার মধ্যেও সুযোগ খুঁজে পাওয়া যায়। ক্ষমা সম্পর্ক বাঁচায়, আর অহংকার সম্পর্ক নষ্ট করে। আল্লাহর ওপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করা।